নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পরিচালনায় ও 153 বারের রক্তদাতা পরেশনাথ সরকারের শুভ উদ্যোগে 50তম বর্ষ রক্তদান উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল নৈহাটি স্টেশনের সাউথ এন্ড চিলড্রেন পার্কে। এই 50 বছর ধরে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ও গান্ধীজি জন্মোৎসব উদযাপন কমিটির উদ্যোগে তথা পরিচালনায় সমাজসেবী ও রক্তদান আন্দোলনের কাণ্ডারি পরেশনাথ সরকার 19শে আগস্ট একই তারিখে রক্তদান উৎসব পালন করে আসছেন। এটাই তার ঐতিহাসিক হিসেবে চিহ্নিত হয়েছে সারা ভারতবর্ষে। সারা ভারতবর্ষের এই ঐতিহাসিক রক্তদান পশ্চিমবঙ্গ ও ভারতবর্ষে ঐতিহ্যের ধারাবাহিকতা বহন করে আসছে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। সবাইকে এই খবর পৌঁছে দিন, অবশ্যই ভালো লাগবে। পশ্চিমবঙ্গ সরকারের যে সার্টিফিকেট সেটাও থাকবে, অতএব আমরা ব্যাগে করে আপনাদের দিয়ে দেবো, কোনো অসুবিধার কোনো কারণ নেই। আমি অনুরোধ করবো এই মুহূর্তে পরিদর্শন করতে আমাদের সাধক বাণিজ্য রোডের একদম শেষ পাতায় মন্দির, মা কালীর মন্দির, মায়ের ভরসায় সরকার। আমি সাধককে বলবো একটু বলার জন্য। পরিতোষ চক্রবর্তী আমাদের সাধক, কালী সাধক শ্রী প্রশান্ত বাগচি এসছেন। আমার মনে হয় রিক্সায় নামলেন অ্যাডভোকেট যিনি সাধক নদীর ভরসায় প্রশান্ত বাগচি, তাকে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে চলে আসুন প্রশান্ত। বলুন। প্রথম পরেশ সরকার শুধু নৈহাটির বুকে নয়, সারা দেশের পরেশ সরকার। ছোটবেলা 71 শতকের থেকে 70 দশকে থেকে পরেশ সরকার সাথে আমার বিশাল যা এই জগতে দেখা যাবে না। আমরা দুই মেরু লোক ছিলাম, কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে মেরু চালিয়েছি। নৌকার মাঝি ভালো ছিল, তারও ভালো ছিল। আমরা সারা দেশ ঘুরে বেরিয়েছি, সারা রাজনৈতিক উঠেছি। পরেশ সরকার পরেশ সরকার সব দুটোই একই। সেই মেরু কিন্তু দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দেশ আজকে অন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা করলো মানুষ দেশে তাপস, মানুষ দেশে চলে না। রিপোর্ট করো, তোমার দায়িত্ব বুঝিয়ে দেবে। এই রক্তদান শিবিরে বুঝিয়ে দেবে যে পরেশ সরকার যে সাফল্য অর্জন করেছে পৃথিবীর বুকে, আমাদের আপনি মঞ্চে রক্ত বিশেষ প্রয়োজন। চাষি যেমন চাষ করে ফসল ফেলায়, সব লোক খায়। আর আজকে আমাদের মেরুদণ্ড যদি রক্ত না বার করে, তাহলে রক্ত যাবে কোথায়, পাবে কোথায়? সেই মনস্থিতি নিয়ে সমস্ত গ্রামবাসী, সমস্ত ছেলে নিয়ে একত্র হয়ে আমরা রক্ত দেবো, রক্ত দান করবো, মানুষকে বাঁচাবো। এইটাই মনে ভিতরে আনসার করবে না। রক্ত আমাদের দিতে যাবে, রক্ত আমাদের আনতে হবে। আমার বাবা, কাকা, ভাই, বোন, মা সবাইকে রক্ত বিনত হয়ে যাবে। সেই রক্তটা দেবে কে? আমরা যদি দেশের ভিতরে 2-4টে করে দিতে পারি, আজকে নৈহাটি রক্ত মঞ্চে থেকে রক্ত দেয়, 100 লোক তো আমাদের এই মঞ্চের দিকে বেঁচে যাবে। তাদের প্রাণ ফেরানোর জন্য এই পরের টাকা যদি এরকম তৈরি হয়, তাহলে উঠে যাবে রক্ত। সেই রক্ত মানুষের হবে না। প্রত্যেকটা গ্রাম থেকে যদি উৎসাহ হয়ে উঠে রক্তদান শিবির করে, তাহলে আমাদের ডাক্তার খুব বন্ধ দেবে। আমাদের রক্ত আমাদের ঘরে আসবে, আমাদের রক্ত আমাদের ঘরের মাইরে আসবে, আমাদের রক্ত আমাদের পরিজন যাবে। এই মনোবৃত্তি নিয়ে সবাই রক্তদানের জন্য উৎসাহে আসুন। রক্তদান বিশাল দান। এই দানে টাকা দিয়েও হবে না, পয়সা দিয়ে হবে না। গায়ে থাকলে ভগবানকে ডাকা যায়। আজকে সাধক আমি ছিলাম এক জায়গায়, এখন একটি সাধক রূপে।
সাধক ঘুরে ঘুরে সারা দেশ ঘুরে গেলে কিছু যদি পাই তাহলে সবাইকে উপকার হয়। উপকার শুধু আমাদের আশীর্বাদের বিরাট উপকার, আমরা ওই দিকে যদি যাই না। তাই পরের টাকা রক্তদান শিবির আমি খুলেছিলাম, আমরা একটা উৎসব শিবির করেছিলাম। তাই পরের টাকা যতদিন রক্তদান করছি আমি ততদিন অ্যাটেন্ড ছিলাম। যার পরের টাকার নৈতিক বুকে ভালো খারাপ না, পরের টাকা ভালো খারাপ বিচার আমরা করতে পারি না, ভগবান করতে পারে না, সেটা ঈশ্বর করে। ঈশ্বর তাকে নিয়ে গেছে, ঈশ্বর তাকে পৌঁছেছে, ঈশ্বর তাকে লক্ষ্য করবে। যেহেতু বাড়িঘর করেনি, পরের টাকা আজকে 50 বছরের উপর হয়ে গেল, তার বেশি কোথায় রক্ত দিয়ে যাচ্ছে, করে যাচ্ছে, অনেক আঘাত, অনেক বিঘাত, অনেক কিছু সঞ্চয় হয়ে গেছে। যারা ভালো কাজ করে তাদের আঘাত লাগে, যারা ভালো কাজ করে তাদের জায়গাত লাগে, যারা ভালো কাজ করে তাদের কোন মনে করতে হয়, যাদের ভালো কাজ করে তারা অনেক ঘাটা জায়গায় ঘাটা পরিষ্কার করার জন্য থাকে, ঘাটা চিন্তাধারা থাকে না। তাই মাননীয় সবাইকে আশীর্বাদ করে যাচ্ছি যে আপনারা রক্তদান সারা দেশে এইভাবে প্রচলিত করুন যে আমাদের কোনো রক্ত ব্লাড দান দিয়ে কেউ কিনবেন না, আমাদের রক্ত আমরা দেশের মাটিতে তৈরি করবো, দেশ গড়বো, রক্ত করবো। হ্যালো, আমাদের ভারত খুব সুন্দরভাবে বলেছিলেন, তাকে ধন্যবাদ। আমি সুন্দরভাবে একটু মঞ্চে আসার জন্য বলবো, আমরা আইনজীবী হাইকোর্টের প্রশান্ত বার্ষিকে মাইকে বলবে না, প্রশান্ত বার্ষি, তাকে আমরা ওই স্মারকটি দেবো রঞ্জিত ভট্টাচার্যের নামে। আমাদের সুব্রত ঘোষ রয়েছে, তাকে আমি বলবো ব্যাপারটাকে পরিচালনা করার জন্য। প্রশান্ত বার্ষিকে সম্বর্ধনা জ্ঞাপন আমরা করছি রঞ্জিত ভট্টাচার্যের স্মারক দিয়ে তাকে আমরা বরণ করে নিচ্ছি। স্মারক রঞ্জিত ভট্টাচার্য, আপনার আপসহীন মনোভাব, বিচক্ষণ আইন জ্ঞান এবং মক্কেলদের সঠিক আইন সহায়তা প্রদান আমাদের সমাজের আইনের শাসনকে আরও সুদৃঢ় করেছে। আমরা আপনার সুস্বাস্থ্য পরেশনাথ সরকার সভাপতি, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, 19 আগস্ট 2026। স্মারক তুলে দিচ্ছি আমি প্রশান্ত বাগচি স্যারের হাতে। প্রশান্ত বাগচিকে সম্বর্ধনা দেওয়া হলো, হাইকোর্টের অ্যাডভোকেট, আর আমাদের খুব কাছের মানুষ। আমার বোধহয় 41 বছর হলো না, আপনাদের সাথে হিসাব করছিলাম। 50 বছরের রক্ত মানুষ বললো এই নৈহাটির মুখে। এর আগেও কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন কিনা অভূতপূর্ব, যে আপনার মাইকের তার কেটে দেওয়া হচ্ছে, কেন এই অভিযোগটা এসেছিল? ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের সামনে মানে মিডিয়ার সামনে আমি কাউকে তিরস্কার করতে চাই না। 49 বছর যাবত কংগ্রেস সরকারের আমলে আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছি, বামফ্রন্ট তথা সিপিএমের সরকারের আমলেও আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছি। 15 বছর তৃণমূল সরকার ছিল, আমরা সরকারি ব্লাড ব্যাংকে দিয়েছি। 102 দিন হলো শুভেন্দুর সরকার মানে বিজেপির সরকার, আমরা এখন এই সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার কথা বলছি, অপরাধ তো আমাদের নেই। এবং 50 বছর সারা বাংলার বা ভারতবর্ষের বুকে ব্যাপারটা হচ্ছে যে আমরা গেয়যুগে গেয়ে ভূত পায় না, অতএব সেই জায়গায় এটা একটা রেকর্ড। এটা নৈহাটির মানে একটা নতুন পালক, যেমন বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, যেমন হরপ্রসাদ শাস্ত্রীর জন্মস্থান, যেমন শ্যামল মিত্রের জন্মস্থান, যেমন ব্যারিস্টার পি মিত্র অনুশীলন দলের তার জন্মস্থান। অতএব এই শহরটা মহান মানুষদের দ্বারা বেষ্টিত। সেই শহরে অসভ্যতার কোনো জায়গা নেই। যারাই কাজটা করছে, যেটা কোশ্চেনটা আমায় করলেন, আমি তাদেরকে বলবো ভগবান তুমি ক্ষমা করো। আর প্রশাসনকে বলবো সিসিটিভি কভারেজ দেখে তাদেরকে আইডেন্টিফাই করতে। শাস্তির কথা বলছি না, কিন্তু তাদের সুবুদ্ধির উদয় হোক, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, যে ওদের বুদ্ধি হোক, সুবুদ্ধি হোক, ভালো কাজে সহযোগিতা করার জন্য। এটাই আমার আজকের বক্তব্য। দাদা বলছি, প্রশাসনকে না জানিয়ে আপনি শুভবুদ্ধি উদয়ের কথা বললেন, এইসব ক্ষেত্রে তো প্রশাসনের ধারস্থ হওয়া দরকার। না, প্রশাসনকে আমি ভারবিলি জানিয়েছি, কিন্তু আমি 21 তারিখে আমি যাব নৈহাটি থানায়,
আইসির কাছে আমি একটা এফআইআর করব। ব্যাপারটা যতক্ষণ না আইনগতভাবে আমরা সাহায্য না চাইছি, প্রশাসন এগিয়ে আসতে পারবে না। অতএব সেই জায়গায় প্রশাসনের সহযোগিতা তখনই পাবো যখন আমরা তাদের কাছে আমাদের অ্যাপিলটা করব। আজকে এই মঞ্চ থেকে বিভিন্ন গুণীজন সাংবাদিক সহ ছাত্রছাত্রীদের সব সম্বর্ধিত করা হলো, তারা এবং উৎফুল্লিত। এই যে 153 বার রক্তদাতা, আগামী দিনে কী বার্তা থাকবে এই অঞ্চলে? দেখুন, মানুষ আসে, মানুষ চলে যায়, চিরদিনের জন্য কেউ আসে না, আমরা ক্ষণিকের মানে অতিথি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে এই সম্বর্ধিত ব্যাপারটা স্কুল থেকে আরম্ভ করে, গুণীজন থেকে আরম্ভ করে, ছাত্রছাত্রী থেকে, রক্তদাতাদের থেকে, এটা একটা সমন্বয়। এই সমন্বয়টা হচ্ছে সুস্থ পরিবেশ, সুস্থ সাংস্কৃতিক এবং সুস্থ ভাবনা যাতে রাখা যায় তার চেষ্টা করা। আর বার্তাটা কী দেবো, 74 বছর বয়স হয়েছে, আমি তার এখন রক্ত দিতে পারি না, 65তে থামতে হয়েছে, কেন 18 থেকে 65 হচ্ছে এটা নিয়ম, এর বাইরে দেওয়া যায় না। আমি চাইব তরুণ প্রজন্ম, মানে যারা 18 বছরের হচ্ছে, ছেলে বা মেয়ে, আমাদের নাতি নাতনি যারা আছে, তারা ব্যাপারটা এগিয়ে আসুক। যদিও বাবা মারা এখন তাদেরকে এমনভাবে তৈরি করছে, তারা সেই জায়গাটায় তাদেরকে আনতে চাইছে না। অতএব আমি চাই সেই জায়গাটায় তাদেরকে আনতে, তারা যাতে এই সামাজিক কাজটা করে। সামাজিক দায়বদ্ধতাতে কী জিনিস সেটা তাদের বোঝানো দরকার। অতএব এখানেও মনে হয় কাউন্সেলিং দরকার। রক্তদানটা যখন শুরু করেছিলাম তখন আমাকে রক্ত চোষা বলতো, কোনো একটা জায়গায় মানে আমাকে দেখে সব দৌড়েছে। সে আমডাঙ্গার ওই রফিকুলের পাড়া হাটটা হচ্ছে পদ্মনাথপুর, সেখান থেকে পালিয়ে যেত। আজকে তো আর কেউ রক্ত চোষা বলছে না। ব্যাপারটা হচ্ছে দীর্ঘদিন, আজকে অনেক ট্রেন কম্পার্টমেন্টে ছবি বেরোচ্ছে, রক্তদানের প্রচার করছে, ছবি বেরোচ্ছে। আমি যখন এই কাজটা করেছিলাম তখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সেইভাবে ছিল না বলে আমার ট্রেন কম্পার্টমেন্টের প্রচার শুরু হয়েছিল। মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্রেন কম্পার্টমেন্টে যারা যেত তারা কিন্তু সাহায্যও করতো এবং প্রচার শুনতো কেন রক্তদান করবে। আমি রক্তদানটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশনের বিভিন্ন জায়গায় আমি প্রচার করেছি। আমডাঙ্গা থেকে নৈহাটির বিস্তর এলাকায়, যেখানে দাঁড়িয়ে আমি মানে যাকে বলে একদম ফেরিওয়ালা হিসেবে রক্তদানের কথা বলতাম, কেন রক্ত দেব। আজকে আমাদের প্রচারে অনেক ক্লাব, অনেক সংগঠন একাধিক রক্তদান করছে, যেটা আমাদের ক্ষেত্রে উৎফুল্ল হওয়া উচিত। কারণ আমরাই এটা চেয়েছি যে রক্তটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া যেন সবাই করে, যাতে করে ডিসেন্ট্রালাইজ। নৈহাটিতেও ডিসেন্ট্রালাইজ হয়েছে, ব্যারাকপুর সাব ডিভিশনে সেন্ট্রালাইজ হয়েছে, আমার জেলায় উত্তর 24 সেন্ট্রালাইজ হয়েছে, সারা বাংলায় এটা ডিসেন্ট্রালাইজ হয়েছে। অতএব রক্তদানের সংখ্যা কত হলো না হলো, একটা সময় 16ই আগস্ট মানে আমাদের ক্রীড়াপ্রেমীদের জন্য রক্তদান হতো, এখনও হয় নেতাজি ইন্ডোরে। মানে ওদের সঙ্গে আমার একটা কম্পিটিশান হতো। আমার যেমন রজত জয়ন্তী বর্ষ, সেবার এখানে 1676 জন রক্ত দিয়েছিল 9টা সরকারি ব্লাড ব্যাংক। সকাল থেকে আরম্ভ করেছিলাম 9টা, রাত্রি 9টা অবধি রক্তদান হয়েছিল। আজকে যদি সেটা করতে যাই হবে না। আজকে ক্রীড়াপ্রেমীদের সব খবর নিয়ে দেখুন, 300-র বেশি রক্তদাতা হচ্ছে না। অতএব এটার একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। এতে ভেঙে পড়ার কিছু নেই, এটা একটাই কারণ, ডিসেন্ট্রালাইজ। অনেক ক্লাব, অনেক সংগঠন আমাদের এই জায়গাটায় তারা ধরেছে, তারা করছে, কিন্তু এর একটা বিপদ দিক আছে, যেটা আমি আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাইছি। বিপদ দিক কোন দিকে? মানে ধরুন কোনো পাড়ায় হঠাৎ কোনো সমাজসেবী জন্মে গেল, সে একটা রক্তদান করল, দেখা যাচ্ছে সেই রক্তদাতা সরকারি ব্লাড ব্যাংকে ডেকে আনছে, চাঁদা তুলল অনেক, রক্তদাতার সংখ্যা নেই। এক ইউনিট যদি তারা বুক করে 16 জন, 12 জন, 13 জন, 7 জন, কিন্তু লাল বাতি জ্বলছে সব, সেখানে অনেকে আনাগোনা করছে, রক্তদাতার সংখ্যা দেখা নেই, রক্তদানের সংখ্যা দেখা নেই, কিন্তু রক্তদান হচ্ছে, শিবির বেড়েছে। কিন্তু সেই জায়গাটা এটাকে একটা মানে অন্যভাবে কিছু কিছু মানুষ ব্যবহার করছে, যেটা রক্তদানের আগামী দিনে বিপদ। এই বিপদ থেকে যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে আমাদের আরও সচেতনতা দরকার, কাউন্সিলিং করা দরকার, এবং রক্তদান আন্দোলনে আমরা যারা আছি, যেমন সুব্রত পাশে দাঁড়িয়ে আছে, শুভেন্দু আমার পাশে দাঁড়িয়ে আছে, অপূর্ব ঘোষ একটার পরে আসবে, টিআসিস আসবে, যারা রক্তদান আন্দোলনের অরিজিনাল লোক, যাদের মধ্যে রাজনীতি নেই, যারা রাজনীতির বাইরে মানুষকে বাঁচানোর সংকল্প নিয়ে কাজ করছে। আমার মনে হয় আমাদের আরও পরিশ্রম করতে হবে এই জায়গাটা থেকে, যাতে রক্তদান করে। বলছি রক্তদানকে নিয়ে কিন্তু অসাধু কার্যকলাপ চলছে,
বেসরকারিভাবে বিক্রি করা হচ্ছে, এরকম একটা অভিযোগও করার ব্যাপারটা সম্ভাবনা। হচ্ছে আমি এই সরকার হবার পর একেবারে 12 তারিখ, মানে সরকার হওয়ার পর 12 তারিখে আমি একটা চিঠি করেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু চক্রবর্তীকে, এবং সেই চিঠিটা স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছি। সেই চিঠিটা আমাদের মানে অর্জুন সিং, আমাদের এই সাব ডিভিশনের খুব ব্যাক সাইড লিডার, এখন মন্ত্রী দুটো দপ্তরে, তাকেও দিয়েছি। লোকাল এমএলএ যিনি আছেন তাকেও আমি দিয়েছি, তার সঙ্গে কথা বলেছি, ওপেনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এটা আমরা ব্যবস্থা নেব। আমরা চেয়েছি এই যে সরকারি ব্লাড ব্যাংক লেটে যায়, তাদের গাড়ি কেন লেটে আসে? সরকারি ব্লাড ব্যাংক আগে একটা ব্যাচ দিত আমাদের, যেটাকে বলে রক্তদান প্রাউড ফিল করতে যাবে, একটা সরকারি ব্যাচ পেলাম। সেই ব্যাচটা মানে প্রায় বামফ্রন্টের শেষ থেকে এই 15 বছরে সেই ব্যাচটা পাওয়া যাচ্ছে না। আমরা বলেছি, স্বাস্থ্যভবনে বলেছি, কিন্তু হয়নি। আমরা এই কথাগুলো বলতাম যে বেসরকারি ব্লাড ব্যাংকে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট তাদেরকে লাইসেন্স দিচ্ছে, যেটা বিপজ্জনক, এবং সেই বিপজ্জনক জিনিসটা নতুন সরকার এসে ধরেছে। এবং আমাদের এই কথাটা যে বলেছে যে 6টা ব্লাড ব্যাংক সাসপেন্ড, 10খানা ব্লাড ব্যাংকে তদন্ত চলছে, এবং আগামী দিনে টোটাল বেসরকারি ব্লাড ব্যাংক বন্ধ হলে ক্ষতিরও সম্ভাবনা আছে। কেন থ্যালাসেমিয়া শিশু যাদের রক্তটা যোগান দিতে হয়, শুধু সরকারি ব্লাড ব্যাংক পারে না। সেই জায়গাটায় আমরা চাই শুদ্ধিকরণ, বেসরকারি ব্লাড ব্যাংকের ব্যবসা বন্ধ হোক, তারাও যেন সমাজ সেবার নামে মানুষকে হেল্প করে, থ্যালাসেমিয়া শিশুদের হেল্প করে। অপারেশন টেবিলে যখন রক্ত পাওয়া যায় না, তারা রক্ত দিক। অনেক সময় মানে রক্তের জন্য মানুষ যখন পাগল হয়, জানে না তারা কী করছে। এই অবস্থাটার পরিবর্তন আমরা চাইছি। ঠিক আছে, মঞ্চে দেখে নেব স্নেহা বিশ্বাস, বিজয়নগর বালিকা বিদ্যালয়। এবং যারা দৈনিক পত্রিকা তারা অনেকে আছে, এবং এদের মাধ্যমে যারা আসেননি তারা খবরটা পান। মানে বর্তমান বলুন, প্রতিদিন বলুন, আজকাল বলুন, আনন্দবাজার বলুন, যারা এখানে আসেনি তারা কিন্তু এই সংস্থার মাধ্যমে, এখানে এদের একটা সংগঠন আছে, যেমন ফেসবুক আছে, তেমন আরও অনেকগুলো সংগঠন আছে, তারা এখানে এসছে, এদের মাধ্যমে তারা পেয়ে যাবে। ঘুরে যা ঘুরে যা ঘুরে যা। হ্যাঁ, কেবিলিন এসছে, অনেকক্ষণ বাদে ছোট বলবো, আমি 2 মিনিট আর সন্ধ্যে 6টায় প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, এটা কিন্তু খুব ভাইরাল। এবং আমাদের ক্লোজিং ছিল মধ্যেখানে করবী সরকারের গান, একক অনুষ্ঠান করবী সরকার। না, তুমি করেছো, তুমি ওটা জন্মদিন করো, ওটা করেছিল মৃত্যুদিন 21শে মে, আর এটা হচ্ছে 20শে আগস্ট। আজকের দিনটা জানো? আজকের দিনটা একটা বিখ্যাত দিন, জানো? 1939 সালে আজকের দিনে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে একটা বিপ্লবের পীঠস্থান, যেটাকে বলে জন্ম তৈরি হয়েছিল, সেটা কি জানো? সেটার নাম হচ্ছে মহাজাতি সভা। কে তৈরি? ডক্টর কার্তিক সারদা এখনো বডি ফিটেড, একদম হিরো নয়াডির। তুমি বড় কিছু পারো না। শ্রীজা ব্যানার্জি, উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 691, নৈহাটি কাপ্তাইনি উচ্চ বিদ্যালয়। ঘুরে যান। শিক্ষায় ব্যক্তি মানুষের জীবনের মূল চাবিকাঠি। ছাত্রী জীবনে তোমার কীর্তিময় অবস্থানে আরো শিখিয়ে দেব। নিজের ভবিষ্যৎ গঠনের সঙ্গে সঙ্গে সমাজের কল্যাণে ভালো মানুষ হওয়ার লক্ষ্যে এদিকে ঘোরেন। নৈহাটি তথা দেশের সম্মান বৃদ্ধিতে সচেষ্ট থাকুক। নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে। ধন্যবাদ জানাতে পরেশনাথ সরকার, সভাপতি, স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। আমি চাইতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো সুজামুখী। গোপাল, একটু রক্তদাতাদের কভারেজটা করো, আমি তো ওখানে যাবো, এরপরেই নেমে পড়বো। আমি তো দেখছি এখানে গৌতম বাবু এসছেন, সমীর বাবু এসছেন, আমাদের কাকুলি ভালো ছবি তোলে। হ্যাঁ, একটু ওই রং ধরনের ছবিটা দরকার। তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। পরেশদা দীর্ঘজীবী হোক এবং এই রক্তদান উৎসব দীর্ঘস্থায়ী হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ঠিক আছে।
যারা অর্থ সাহায্য করতে চাইছেন আমাদের জিজ্ঞেস করছিল কেউ কেউ, আমাদের কর্মী সরকার আছে ডেস্কে, সেখানে আপনাদের এই সাহায্য আমরা সাদরে গ্রহণ করব। যারা অর্থ সাহায্য করতে চাইছেন, যেন অর্থ নমস্কার, আমি সৃজা ব্যানার্জি, নৈহাটি কাপ্তাইদি গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। এই বছর মাধ্যমিকে আমি সারা রাজ্যে 7ম স্থান অধিকার করেছি, তাই জন্য এই মঞ্চে আমাকে আজ সম্বর্ধিত করা হলো। অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকে যারা আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। আর আজ রক্তদান উৎসবের জন্য যারা রক্তদান করেছে সেই সকল মানুষজনকে অনেক শুভেচ্ছা ও অভিবাদন জানায়। আর এই রক্তদান উৎসব দীর্ঘজীবী হোক এবং এই উৎসব যেন প্রতি বছর অনুষ্ঠিত হয় এই কামনা করি। ধন্যবাদ। ভালো বললেন তো, বলতে চাইছিলেন না, বলতে বলতেই মানুষ বলতে থেকে, ছোটবেলা থেকে কেউ পারে না, কিন্তু আস্তে আস্তে সে পারে। খুব ভালো বলেছে। যাই হোক, আমি ডাক্তার পার্থ বোসকে একটু বলার জন্য বলি। নমস্কার, আমি এখানে আসতে পেরে এবং সম্মতিত হতে পেরে নিজেকে যথেষ্ট কৃতজ্ঞ মনে করছি। আমি বিশেষ করে ধন্যবাদ দেব পরেশবাবুকে। পরেশবাবুর সঙ্গে এর আগে আমার 2-1বার পরিচয় হয়েছিল বলতে আমাদের একটা মুক্তমনা সংগঠন আছে, সেখানে আমরা পরেশবাবুকে নিয়ে গেছিলাম। সেখানে পরেশবাবু আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছিলেন এবং আমি মনে করি পরেশবাবু হচ্ছে রক্তদানের ক্ষেত্রে এই অঞ্চলে দাগ রেখে গেছেন বা রেখে যাচ্ছেন, এর কোনো জবাব নেই। এবং আমি আর কি বলবো, ওনাকে ধন্যবাদ দিয়ে আমি করবো না। আশা করবো যে প্রত্যেক বছর এই রক্তদান শিবিরে আরও অনেক রক্তদাতা এসে রক্ত দেবেন এবং এটা এগিয়ে চলুক। নমস্কার। পার্থবাবুকে ধন্যবাদ। আর সম্বর্ধিত হবার জন্য কেউ এসছেন কি? কোনো স্কুল বা কেউ বা গুণীজন কেউ এসছেন? গুণীজন সম্বর্ধনা যাদের নাম আছে, তাহলে আমি এই মুহূর্তে এই সুযোগে পরিতোষ কি বলতে চাইছিলেন? এই রক্তদান শিবিরটা তৈরি করতে অনেক অর্থ লাগে। অর্থ যদি সবাই কিছু দান করেন তাহলে মঞ্চটা একটু সুপুরিত হয়। তাই এই মতো পরের এই কথাটা বলার পর আমার তখন ইচ্ছা তাকে আমার তরফ থেকে আমি কিছু দান করলাম। এরকম সবাই একটু করুন, তাহলে মঞ্চটা ভালো থাকবে। আমি বিমল রায়, রায়গঞ্জ থেকে এসেছি। আমাকে দিলে হবে না। এই আপনি যাওয়ার সময় কর্মীর ওখানে নিয়ে যান, ওখানে বসে আছে ডেস্কে। আপনি যখন যাবেন আপনি দেবেন। আমি 500 টাকা পরিতোষ বাবু আমাদের সাধক দান করেছে, আমি পাঠালাম কর্মীর ওখানে। শুভেন্দু চক্রবর্তীকে একটু বলেন রক্ত দেবেন বলে এসছেন, আপনারা নামটা অন্তর্ভুক্ত করুন। মেডিকেল কলেজ প্রথমে 1 মিনিট শুভেন্দু কানাইদা গাছের চোখে মঞ্চে ডাকছে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পরেশদাকে। এই 50 বছর কন্টিনিউয়াস ধরে রক্তদানটা করছে। 19 আগস্ট ডেটটা ঠিক করছে। আজকে পরেশদা নিজেও 153 বার রক্ত দিয়েছে এবং রক্তদান শিবিরের বয়স হলো 50। আজকে 153 বার যেমন উনি রক্ত দিয়েছেন, তেমন উনি কিন্তু প্রচুর সংগঠক তৈরি করেছেন। এটা কিন্তু অনেক বড় ক্রেডিট আমি মনে করি। যেমন উনি 153 বার রক্ত দিয়েছেন, তেমনই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেখানে রক্তদান শিবির হতোই না, এখন দেখবেন প্রত্যেক গলিতে গলিতে রক্তদান শিবির হয় এবং তার মধ্যে অবদান কিন্তু পরেশদার একটা অনেক পার্সেন্ট। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো পরেশদাকে। এরমভাবে রক্তদান শিবিরগুলোকে প্রচার করে যে আরো বেশি রক্তদান শিবির তৈরি করতে পারে। আজকে এই রক্তদান শিবিরে কত রক্তদাতা হলো সেটা বড় কথা নয়, এটাই বড় কথা 50 বছর একটা ডেটে রক্তদান শিবির করা, কিন্তু এটা সত্যি অনেক বড় কৃতিত্ব। আমি ধন্যবাদ জানাবো পরেশদাকে। আর বিশেষ কিছু মঞ্চে বলার নয়, কেন পরেশদা
মতো ব্যক্তিত্ব যে মঞ্চে থাকে সেখানে বলার সেরকম জায়গা থাকে না। তাও আমি বলবো যে প্রত্যেক রক্তদাতা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় হিরো। তাই জন্য বলা হয় যে এভরি ডোনার ইজ এ হিরো। আজকে মেডিকেল কলেজ ব্লাড সেন্টার দেখেছে কিছু ডোনার চলে গেছে, তো কিছু করার নেই। আমরা বলবো যে যাতে এই রক্তদান শিবিরগুলোতে যেই টাইম দেওয়া হয় সেই টাইমের মধ্যে যাতে রক্তদান শিবিরে গাড়িগুলো আসে, এইটা একটু আপনারা লক্ষ্য রাখবেন। এবং না হলে যেটা হয়, প্রবলেম যেটা হয়, আজকে কিন্তু কোনো ছুটির দিন নয়। এই ছুটির দিন না থাকাতে যারা প্রথম দিকে রক্ত দেবে বলে ভেবেছিল তারা কিন্তু রক্ত দিতে পারল না। একটা রক্তদানে চলে যাওয়া কিন্তু আমাদের কাছে, যারা আমরা রক্তদান নিয়ে কাজ করি, আমাদের কাছে একটু এটা খুব দুঃখের। এবং এটা যাতে পরবর্তীকালে না হয় একটু দৃষ্টি রাখবেন। আর বিশেষ কিছু বলবো না, এটাই বলবো, হারুর রক্তে বেশিছে হারু, রহিম দিয়েছে রামকে, সামান্য দান অসামান্য হয়ে রক্ত বাঁচায় প্রাণকে। আমাদের যারা সেনানী, যারা কাজটা করছে তাদেরকে বলবেন, মানে মধুর লিখছে, আমি দেখছি আমাদের অমিত ছিল, তোমায় চলে গেছে নাকি। যাই হোক, আমরা কাজটা আমার করতে চাই, কারণ অসুবিধা খুব হয়। আমি কানাইলাল আচার্যকে কিছু বলার জন্য বলছি। নমস্কার। নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আয়োজিত রক্তদান উৎসব প্রতি বছরের মতন এবছরও অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চিতভাবে এবছর স্বাধীনতা দিবস উদযাপন কমিটির কাছে একটা বিশেষ দিন। তার কারণ আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির যিনি কর্ণধার তথা সভাপতি মাননীয় পরেশ সরকার মহাশয়ের যোগ্য নেতৃত্বে আজকের এই রক্তদান উৎসব 50 বছরে পদার্পণ করল, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ। যে কাজের জায়গা থেকে কোনো কিছু পাওয়ার নেই, শুধুমাত্র দেওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এইরকম একটা সমাজ সেবামূলক অনুষ্ঠান দীর্ঘ 50 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা নিশ্চিতভাবেই যদি যোগ্য নেতৃত্ব না হয় তাহলে কোনো রকমই সম্ভব নয়। তবে এখান থেকে যে একেবারে পাওয়ার কিছু নেই তা নয়। যেটা পাওয়ার সেটা হচ্ছে আত্মতুষ্টি, যেটা পাওয়ার সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, যেটা পাওয়ার সেটা হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সাথে। এই যে দায়বদ্ধতা নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আজকে দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবায় নিয়োজিত হয়ে অগণিত মানুষকে তারাই রক্ত সরবরাহ করে তাদের জীবনযাপন যাতে সুস্থভাবে করে পারে, পরিবার সমেত যে ব্যবস্থা করা যায়। এবং একথা বাস্তব যে একটা সময় এই রক্তদান মানুষের একটা ভয় ভীতির সঞ্চার ছিল তার মনে রক্ত দেওয়ার ক্ষেত্রে। সেই জায়গায় পরের সরকার রক্তদান আন্দোলনের নামে অ্যাওয়ারনেসের মাধ্যমে, বিভিন্ন প্রচার সভার মাধ্যমে তিনি আজকে প্রমাণ করেছেন যে রক্তদানটা কোনো বিষয় নয়। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে এই জায়গায় এসে রক্ত দিয়ে যাচ্ছে। এর শুধু যদি ক্রেডিট দিতে হয় নৈহাটির ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী এলাকার ক্ষেত্রে, সেটা নিশ্চিতভাবে যে নামটা উচ্চারণ হওয়া দরকার তার নাম কিন্তু পরের সরকার। তাই বক্তব্যকে দীর্ঘায়িত করার জায়গা নেই, শুধু এইটুকুনি বলবো, যদি মানুষ যদি পরের তার পাশে থাকে নিশ্চিতভাবে এই রক্তদান উৎসব আগামী আরো কত বছর চলবে সেটা কিন্তু ধারণাতীত। আমি শুধু পরেশদাকে একটাই অনুরোধ করব, নিশ্চিতভাবেই আজকে 50 বছর ধরে তিনি এই যোগ্য নেতৃত্বে এই রক্তদান উৎসব পরিচালনা করে আসছেন। আগামী দিনে নিশ্চিতভাবে, যেহেতু তিনি বয়সের ভারাক্রান্ত হচ্ছেন, যদিও তিনি এখনো পর্যন্ত সচল এবং এখনো পর্যন্ত তার যে অনুপ্রেরণা, তার যে কাজের গতি, নিশ্চিতভাবেই তার একটা, আমি মনে করি যে তার একটা উত্তরসূরি তৈরি করা দরকার, যেটা দিয়ে
আগামী আরো অনেক বছর পরের সরকার এই রক্তদান উৎসবের মানে মানুষের মনের মধ্যে থাকবে। আমি আজকের যে অনুষ্ঠান, আজকের যে কর্মসূচি, আজকের যে উদ্যোগ নিশ্চিতভাবেই তার সার্বিক সফলতা কামনা করে এবং আগামী দিনের উৎসব আরো অনেক দূর এগিয়ে যাবে এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে উপস্থিত প্রত্যেককে, বিশেষ করে যারা রক্তদাতা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। সমীরবাবু মাস্টারমশাই উনি শিক্ষক। এইখানে এসো, এখানে। 80 বছর তো এখন ইয়ং আছে, আমার মতো নয়। আমার তো হাঁটুতে একটু কাহিল করে দিচ্ছে একদম। আব্দুল কোথায় চলে গেল নাকি? যাই হোক, আমরা এই মঞ্চে পেয়ে গেছি বিশিষ্ট সমাজ সেবক, মানে নোয়াপাড়া জুড়েদার জ্ঞান নাম, মানে পুলিশের জায়গায় কোয়ালিশন কমিটি, তাই তো শান্তি কমিটি, সেখানে সেক্রেটারি। সে কখনো তৃণমূল থাকলেও আছে, বিজেপিতেও আছে, মানে দলেও জ্ঞান নেই, মানে যে দলেই থাক। 96 সাল থেকে উনি নোয়াপাড়া থানা উনি সম্পাদক, শান্তি রক্ষা কমিটি, কোয়ালিশন কমিটি। আমি একটু মঞ্চে ওনাকে কিছু বলার জন্য সামনে আহ্বান জানাই। পড়িয়ামে যাওয়ার জন্য বলছি, পড়িয়ামে, যেখানে আমার সাংবাদিক বন্ধু মহাপুর ছবি তুলছে, ওই পড়িয়ামে একটু বলতে হবে। এরপর আমি কিছু বলার থাকে চলে এসো। সুব্রত ঘোষ আমাদের সেক্রেটারি। আজকে এখানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত ভালো লাগছে এবং যে মানুষটি আমন্ত্রণে আহ্বানে আমরা এসেছি, আমার মনে হয় যে যারা এখানে আছেন প্রত্যেকেই এক বাক্যে সাধুবাদ জানাবেন, কারণ উঠবার আগে সামনে যে পোস্টারটা এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের বাণী, সুন্দর একদিনে বা এক বছরের সফলতার আশা করো না। তো সুতরাং কলেজটা একদিন নয়, এক বছর নয়, দেখতে দেখতে সুবর্ণ জয়ন্তী বর্ষ, এরকম একটা জিনিসকে টেনে রাখা। এবং আমি জানি যে কোনো কাজ করতে গেলে এই মনিটরিং করা, সংগঠিত করা, হয়তো কাজ অনেক কিছু করানো যায়, কিন্তু মাথায় একজনকে থাকতে হয় যার ব্রেন খুব স্থির, যাকে সমস্ত প্রতিকূল শক্তির মধ্যে লড়াই করতে হয় এবং প্রতিকূলতার শেষে জয়ও আসে। তো পরেরটা এমন একজন ব্যক্তিত্ব যাকে আলাদা করে বলবারই নেই, কারণ এক বাক্যে পরেশদাকে আমি যতদিন চিনি, আমার যে বয়স হয়েছে তাতে পরেশদাকে অনেক বছর ধরে চিনি। নপাথানার শান্তি কমিটির সেক্রেটারি সেই হিসাবেও উনাকে নানা প্রোগ্রামে আমি দেখেছি, উনার নানা প্রোগ্রামে আমি গেছি। আমি বলবো এর আগে একবার আমার মনে আছে জাস্টিস জিপি সরকার তখন বেঁচে ছিলেন, সেই আমলে তখন আমি সেক্রেটারি ছিলাম। নেতাজি যখন 100 বছর হলো, তখন প্ল্যাটফর্মের উপরে পরেশদা সেই পড়েছিল, স্মৃতিটা কিন্তু এখনও আছে, সে বিশাল আকারের প্রোগ্রাম ছিল রক্তদান। আমি বলবো ভালো কাজে ঠিক লোক জোড়ানো হয়ে যায়। হয়তো পরেশদা যখন প্রথম শুরু করেছিলেন, তার সঙ্গী হিসাবে যারা পেয়েছিলেন যে কাজগুলোকে, হয়তো কেউ নেই, কেউ চলে গেছেন পরপারে, আবার নতুন কেউ এসে জুড়েছেন, না হলে পরেশদা এগোতে পারতেন না। ভালো কাজে লোক পাওয়া যায়। পরেশদা যে কাজ করছে আমার মনে হয় শুধু সুবর্ণ জয়ন্তী নয়, এরপর আমরা হীরক জয়ন্তী, প্ল্যাটিনাম জয়ন্তী আমরা নিশ্চয়ই আশা করবো। হয়তো আমি বেঁচে থাকবো না, কারণ আমার যা বয়স, আমার পক্ষে আর বেশি দিন হয়তো নয়, কিন্তু আশা রাখবো পরেশদাও বয়স হয়েছে পরেশদা, কিন্তু পরেশদা পরবর্তীকালে এমন কারো কাজে দিয়ে যাবেন যেখানে টেনে নিয়ে যাবো। ভালো কাজ শেষ হয়ে যায় না, এগিয়ে চলে। পরেশদার দীর্ঘজীবী হোক, তার সাথে সুবর্ণ জয়ন্তী বর্ষ যে অনুষ্ঠান, এই স্বাধীনতা কমিটি, এটাও দীর্ঘজীবী হোক। আগামী দিনে উচ্চ শ্রীবৃদ্ধি হোক, নতুন নতুন রক্তদাতা, নতুন নতুন সংগঠক এসে এই সংস্থাকে এগিয়ে নিয়ে। ধন্যবাদ সকলকে। পরেশদার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা, ভালোবাসা, যদিও বয়স আমি বলবো, কিন্তু যে কাজ উনি করেন শ্রদ্ধার যোগ্য। ধন্যবাদ। শুধু একটা উত্তরীয় কথা, দুটো উত্তরীয় কথা, শুধু অন্যতম ব্যক্তিত্ব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কমিটি শাহ অর্থাৎ রাজু, সে রক্ত দিচ্ছে, তাকে ধন্যবাদ।
দাও অভিজিৎকে পড়ো। এই অভিজিৎ সেই অভিজিৎ নয়, এই অভিজিৎ আমাদের মনের অভিজিৎ। এই অভিজিৎ আমাদের মনের অভিজিৎ। অভিজিৎ মুখার্জি নয়, টাকা নয়, এটা লম্বা। আপনি কি আসবে না কালকে? যাই হোক, আমি মাইক্রোফোন দেখি কোনো ব্যানার্জিকে, কোনো ব্যানার্জি ইচ্ছে করলে বসে বলতে পারে, আমি অভিনন্দন জানাই। কারণ আমার কাছে দুটি ব্লাড ব্যাংক খুব আপন ব্লাড ব্যাংক, মানে সেন্ট্রাল ব্লাড ব্যাংক এবং মেডিকেল কলেজ। যদিও সব ব্লাড ব্যাংকের সঙ্গে আমি কাজ করি, কিন্তু আমার খুব আপন জন বলতে সেন্ট্রাল ব্লাড ব্যাংক এবং মেডিকেল কলেজ। যখনই কোনো সমস্যা হয় তখনই রক্তের ব্যাপারে ফোন আমি নাই সেন্ট্রাল নাই মেডিকেলকে করি, এবং তারা কিন্তু সারা দেয়। যে মানুষগুলো যায় তারা ফিরে না, তারা রক্ত পায়। সেই জন্য আমি সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সবাইকে ধন্যবাদ জানাই। বলুন কোনো ব্যাংক বাঙালি সম্পাদক নমস্কার বলছেন। স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এবং গান্ধীজির জন্মোৎসব কমিটি একত্রিতভাবে আজকের এই পূর্ণ লগ্ন অর্থাৎ 50 বছরের পদার্পণ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে বাঁচার লড়াই। অর্থাৎ বাঁচতে গেলে যে কাজটা করা দরকার মানুষের, সেই কাজটাই এই কমিটি এবং এই কমিটির যিনি প্রধান আমার শ্রদ্ধেয় পরেশনাথ সরকারের যে কাজ, সেই কাজ সম্বন্ধে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। নৈহাটিবাসী হিসাবে যারা পরেশ সরকারকে দেখেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কারণ এই যাবৎ পর্যন্ত পশ্চিমবাংলা, বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে পরেশ সরকারের যে কাজ, সে কাজ হচ্ছে একজন সমাজকর্মী। অর্থাৎ সমাজে বাঁচতে গেলে মানুষের কাছে যাওয়া, মানুষের বিপদে এগিয়ে যাওয়া। রক্তের অভাবে মানুষের যে জায়গাটা তৈরি হয়, যারা এই অবস্থায় পড়েছেন তারা জানেন যে কোন অবস্থায় পড়তে হয় এবং ত্রাহি ত্রাহি রব। তার মুক্তিকামী মানুষ হলেন পরেশনাথ সরকার। নৈহাটিতে এছাড়াও পরেশনাথ সরকারের অনেক কাজ আছে, সামাজিক অনেক দায় দায়িত্ব নিয়েছেন উনি। নতুন করে বলার অপেক্ষা রাখে না। অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে মানুষকে সেবার কাজের জন্য তার অবারিত দান, এবং পশ্চিমবাংলার মাটিতে যতগুলো সংগঠন আছে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছর করে থাকে, তাদের কাছে একটি নাম, সেটা হলো পরেশনাথ সরকার। পরেশনাথ সরকার 153 বারের রক্তদাতা হিসেবে শুধু বলছি না, মানুষের জন্য রক্ত দিয়ে ধরবে, মানুষকে বাঁচানোর যে এই চেষ্টা আমরা পরেশনাথ সরকারের মধ্যে সবসময় পেয়েছি। এবং আর একটা জিনিস হলো, পরেশনাথ সরকার নিজেকে যতটা না বেশি এমফাসাইজ করেছে, পরেশনাথ সরকারের কাছ থেকে যারা উপকৃত হয়েছেন তাদের অনেকেই অনেক জায়গায় কিন্তু পরেশনাথ সরকারের নাম, অর্থাৎ পরেশনাথ সরকার না থাকলে আমাদের এই মানুষটাকে বাঁচাতে পারতাম না। কারণ রক্তদানকে কেন্দ্র করেই কিন্তু এই কথাগুলো আছে। এবং আমি বিশ্বাস করি মানুষ হিসাবে জন্মে মানুষের মতন কিছু কাজ যদি করে থাকে, সেটা পরেশনাথ সরকার করেছেন। আমার মনে হয় আগামী দিন এই কাজটা উনি আরও ভালো করে করতে পারবেন। ওনার সবসময় একটাই কথা যে 50 বছর পরে আর এইভাবে 4 দিন 5 দিনের প্রোগ্রাম টানা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন অর্থনৈতিক কাঠামো এবং যে কাজ করতে গেলে সময়ের দরকার, সেই সময়টা মানুষের কাছ থেকে যেন আমিও বুঝতে পারি। আমি তো একটা সংগঠন চালাই, আমি বুঝতে পারি
যে ক্রমশই যেন সমাজের মানুষেরা নিজেকে নিয়ে ব্যস্ত, তারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে আছে। পরের জন্য কিছু করতে হবে বা আমার নিজের সংসারের জন্য কিছু করতে হবে, এটা ভুলতে বসেছে। তাই অনুরোধ করব এই জায়গা থেকে, এই মঞ্চ থেকে, যে পরেশনাথ সরকার যে কাজটা করতে চাইছেন তাকে সাহায্য করুন। আমরা তো পাশে আছি নিশ্চয়ই, প্রত্যক্ষ শুধু নয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সাহায্য করছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। কারণ পরেশ সরকারের এই অনুষ্ঠানকে আগামী দিন আরও বেশি ভালোভাবে করতে গেলে তাদের সুস্থ থাকা দরকার। তাদের সুস্থ কামনা করছি ভগবানের কাছে। এবং পরিশেষে পরেশনাথ সরকার একটি নাম, পরেশনাথ সরকারের নামের ইয়েতে ভগবানের কাছে আমার বারবার প্রার্থনা, পরেশনাথ সরকারকে দীর্ঘজীবী করো, পরেশনাথ সরকারের আয়ু বাড়িয়ে দাও, যাতে সমাজের বেশ কিছু মানুষ যতদিন পারে ততদিন যেন তার কাছ থেকে এই সাহায্যটা পেয়ে থাকে, অর্থাৎ স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে মানুষের জীবন দান। আর সব থেকে এই মুহূর্তে যেটা ক্রাইসিস আমাদের পশ্চিম বাংলায়, সেটা হলো রক্ত কেনা এবং বেচা। কেনা এবং বেচা আপনারা দেখছেন কাগজের মাধ্যম দিয়ে কীভাবে রক্ত কেনা বেচা তৈরি হচ্ছে এবং ব্লাড ব্যাঙ্কগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক। আমরা বাঙালি সংঘ সবসময় বলে থাকি, স্বেচ্ছায় রক্তদান করুন সরকারি ব্লাড ব্যাঙ্কে। আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন, কোনো প্রাইভেট ব্লাড ব্যাঙ্কে রক্তদান করবেন না। তার কারণ রক্ত মানুষের জন্য, রক্ত মানুষের বাঁচার জন্য। তাই একে দান হিসেবে যদি গ্রহণ করেন, দেখবেন না একটা মানুষের জীবন দান সবথেকে বড় দান। এবং মানুষ হিসাবে জন্মানোর পরে কেউ যদি জিজ্ঞাসা করে, আপনি অন্তত বলতে পারবেন যে আমি স্বেচ্ছায় রক্তদানটা করেছিলাম। নিশ্চয়ই সেই রক্তটা কেউ না কেউ পেয়েছে, এবং সেটা কিন্তু টাকার বিনিময় নয়, অর্থাৎ অর্থের বিনিময় নয়, সেটা স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে সরকারি ব্লাড ব্যাঙ্ক। তাই এবারও আমি প্রত্যেকের কাছে আবেদন করব, এখানে যারা ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন তাদের কাছে অনুরোধ করব, পরেশনাথ সরকারকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। সে বারবারই একটাই কথা বলে, যেখানে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক নিয়ে কোনো স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে সেখানে আমাকে নিমন্ত্রণ দেবেন না। তার কারণ আমি এটাকে বয়কটের খাতায় রাখি। সবাই ভালো থাকবেন। আগামী দিন একটা জিনিসই শুধু বলবো, পরেশনাথ সরকারের ওয়াইফ অর্থাৎ বৌদিকে সুস্থ রাখুক ভগবান। তার কারণ হচ্ছে যে বৌদি সুস্থ থাকলে পরেশ সরকার সুস্থ থাকবে, শরীর ঠিক থাকবে। তাই প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। যারা স্বেচ্ছায় রক্তদান করলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। কোনো প্রাণী বিদায় নয়, বিদায় তখনই হয় যখন আমরা ইহলোক ছেড়ে চলে যাব স্বর্গলোকে। বিদায় নয়, ইকরামুল হক। এবং এর সঙ্গে বলরাম বিশ্বাসকেও আমরা সম্বর্ধনা দেবো। বলরাম বিশ্বাস রক্তও দিয়েছে, বলরাম মানে আমাদের মুকুল ওর ডাকনাম, ও রক্ত দিয়েছে। যাই হোক, বলরাম বিশ্বাস কিন্তু আমাদের সহকর্মী। আমি এর আগে বলেছি স্পেশাল ম্যানেজার ছিল, ক্রাউডের একজন প্রভিডেন্ট লোক, এই সুন্দরদের সঙ্গে একসঙ্গে স্কাউট করা লোক, ফোরামের লোক, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ব্যাঙ্ক ফোরামের লোক। সবচেয়ে বড় কথা আমাদের সঙ্গে আরে যেটুকু শিখেছি, যেটুকু বুঝেছি, সেটা পরেশদার কাছ থেকেই বুঝেছি। আজ 50 বছর পূর্তি এই রক্তদান উৎসবে। আমার বয়স এখন 54 বছর, অর্থাৎ উনি এই 50 বছর ধরে বিভিন্ন পালা পরিবর্তন, উঠতি পড়তি, সময় অসময়ের মধ্য দিয়ে এই যে 50 বছর ধরে এমন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে উনি এগিয়ে চলেছেন যে তার কথা ভাবতে হয়। আমার বয়স 54 বছর। আমরা ছোটোবেলা থেকে দাদা আমাদের বাড়িতে যেতেন,
আমাদের পাড়ায় যেতেন, আমাদের নিয়ে মিটিং করতেন এবং ওই এলাকায় প্রচার করা হতো। তখন থেকে আমরা শিখেছি যে রক্ত একটা অমূল্য সম্পদ, মহান দান, যেটা কোনো কারখানায় হয় না, মানুষকে দিতে হয়। এবং তার অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরাও মাঝে মধ্যে আমাদের এলাকায় রক্তদান শিবির করি এবং তার প্রতিক্রিয়া এবং সেই শিক্ষা আমরা দাদার কাছ থেকে শিখেছি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। বিক্রমুল হক আমাদের মুকুল, তাকে ধন্যবাদ জানাই। আমি একটু বলরাম বিশ্বাস আমাদের সহকর্মী, সে চলে যাবে, দাদা সকাল থেকেই আছে, তাকে দু একটি কথা বলার জন্য বলবো। এই পোস্ত কোথায় গেছে? পোস্ততে দেখছি না, ঠিক আছে, দেবো 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 বলি। নমস্কার সবাইকে। রক্তদান সম্পর্কিত কথাবার্তা যাব না। আমি আজকে যেটা করলাম এখানে, আমার জীবনের শেষতম রক্তদানটা পরেশদার এখানে করলাম। আমার রক্তদান আন্দোলন শুরু হয়েছিল 1982 সালে। স্কাউটেরই প্রথম একটা শিবির করেছিল, বিয়া সিং তার ব্লাড ব্যাংক ছিল, সেখান থেকে এসে সেখান দিয়ে আমার যাত্রা শুরু। তারপরে চলার পথে পরে পরিচিত হয়েছি আমরা অপূর্ব ঘোষ মহাশয়ের সঙ্গে। সেটা হচ্ছে 1988 সাল। তখন ফোরামে জন্ম হয়নি, তখন ছিল মেডিকেল এইডস অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। তারপর ফোরাম, আর তো পরেশদার সঙ্গে তো আমার চাকরি জীবন 88, সেখান থেকেই পরিচয়। সেই দুজন আমার যোদ্ধা গুরুদেব, পরেশনাথ সরকার এবং অপূর্ব ঘোষ মহাশয়, দুজনের সান্নিধ্যে এসে আমি আমার রক্তদান আন্দোলনকে চালিয়ে গিয়েছি, চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চালাবো। যে যাত্রা শুরু হয়েছিল 82 সালে নিজের রক্ত দিয়ে, আজ আমার জীবনে 65 পেরিয়ে গেলে যেহেতু আর দেওয়া যায় না, আমি তাই আজ আমার শেষ রক্তদান আজকে পরেশদা শিবিরেই করলাম। এর আগে আমি 2-3বার দিয়েছি। একবার 99তম রক্তদান পরেশদার এখান থেকেই দিয়েছিলাম, তার আগে একবার দিয়েছিলাম। যাও, রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক, এই বলেই আমি শেষ করছি আমার কথা। বলরামকে ধন্যবাদ। সুব্রত একটা এখানে সম্বর্ধনা বাকি। কতবার রক্ত দিলেন? তাও কতবার? হ্যাঁ, লোক তো হুগলি জেলা বলে গেছে রক্তদাতা নন, রক্তদান আন্দোলনকে যে দুজন মানুষের হাত ধরে বাংলা চিনেছে, জেনেছে, একজনের নাম পরেশনাথ সরকার, একজনের নাম অপূর্ব ঘোষ। মঞ্চে আছেন, বছর 50তম বর্ষ। পরেশদা একটা আক্ষেপ আছে যে আমি আর পরের বছর থেকে এত বড় অনুষ্ঠান করব না, কিন্তু একটা রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভিত্তি। আমরা পরেশদা থাকতে চাইলেও আজকের যে ভিড় আমি আজকে এখানে দেখেছি সকাল থেকে, আমি 1টা থেকে বসে আছি এখানে, এখন প্রায় 5টা বাজে। যে ভিড় আমি দেখলাম, যে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষ যে লাইন দিয়েছে। আমি পরেশদার সাথে 1988 সাল থেকে আছি, যখন নয়াটি কলেজে ছাত্র রাজনীতি পড়তাম। সেই সময় থেকে পরেশদার রক্তদান দেখছি। আমার মনে হলো যেন সেই 90 দশকের ঝড়কটা আবার ফিরে এলো আজকের এই রক্তদানে। সেই লাইন পড়েছে, মানুষ দিচ্ছে স্বতঃস্ফূর্ততা, পরেশদার দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, মানুষ দিচ্ছে রক্ত। বিশেষ করে নবপ্রজন্মের যুবকরা, তারা একটা রক্তদানের মধ্যে এসে রক্ত দিচ্ছে, এটা ভালো লক্ষণ। তার কারণ হচ্ছে এবছর এখন তো পাড়ায় পাড়ায় রক্তদান। পরেশদা নিজে একটু আগে বলছিল যে আমি এই 1 মাসে 18টা রক্তদান শিবির করেছি নৈহাটির বুকে, তাই এখানে উপস্থিত ছিলাম।
সেখান থেকে তারা নৈহাটি থেকে সেই সংখ্যা বাদ দিয়েও যে সংখ্যা মানুষরা এসছেন তারা নিশ্চয়ই পরেশদার টানে এসছেন, পরেশদার ভালোবাসার মধ্যে দিয়ে এসছেন। তার কারণ তারা জানেন যে এই মানুষটার কাছে চাইলে রক্ত পাওয়া যায়, রক্তের কার্ড পাওয়া যায়। এই মানুষটি বিপদের দিনে পাশে থাকেন। এই মানুষটি সুখে দুঃখে অন্ততপক্ষে কারোর কোনো অসুবিধা হলে তিনি রং দেখেন না, তিনি বর্ণ দেখেন না, তিনি গন্ধ দেখেন না, তিনি একটাই জিনিস দেখেন, মানুষের সেবা। সেই সেবার মধ্যে দাঁড়িয়ে আমি এখানে দেখছি পরেশদা বিবেকানন্দ থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষ বোস, রবীন্দ্রনাথ ঠাকুর সবার ছবি রেখেছেন। আমরা শুধু এইটাই বলবো যে বাংলার মনীষীরা আমাদের কাছে হারিয়ে যাননি, আমরা তাদের এখনো মনে রেখেছি বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন কারণে, বিভিন্ন সময়। শুধু এইটাই বলি যে মনীষীদের বাঁচিয়ে রাখার জন্য যে তাগিদ এই রক্তদান শিবিরের মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি। মনীষীরা যদি না থাকতেন তাহলে তাদের নিয়ে আজকে যে সমালোচনাগুলো হচ্ছে, যারা করছেন তারা হয়তো খুব বেশি জানেন, তারা হয়তো পড়াশোনা অনেক গভীর, তাই তারা নেতাজির সমালোচনা করেন, তাই তারা বঙ্কিমচন্দ্রের, রবীন্দ্রনাথের সমালোচনা করেন। তার কারণ তারা মনে করেন নিজেদের তারা নেতাজি এবং রবীন্দ্রনাথের চেয়ে অনেক বেশি মাতব্বর, কিন্তু এটা ঠিক নয়, এই পদ্ধতি ভুল। তার কারণ হচ্ছে শ্রদ্ধা মানুষকে সম্মান ফিরিয়ে দেয়। আপনারা সম্মান যদি পেতে চান তাহলে আমাদের মনীষীদের দিকে সম্মান দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। কিন্তু আমি বললো জড়িয়েছি এই বছর 50তম বর্ষে আমি পরেশদার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছি এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সাথে। আমি সবার সাথে মিশতে পারি, আমি মিশতে ভালোবাসি। আমি সংগঠন করি, আমি বড় সংগঠন করি। আমি অল বেঙ্গল ফেয়ার প্রাইজ সাপ্লাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি ডেপুটি সেক্রেটারি। আমার দুই দিক হচ্ছে বিরাটনগর থেকে কাঁচরাপাড়া আর গঙ্গার উপরে উত্তরপাড়াতে কোট্টগ্রাম থেকে বাঁশবেরিয়া। এই এত অঞ্চলে আমি ছাপিয়ে বেড়াই। আমার কোনো ফলশ্রুতিতে এখন কিছু হয়, কোনো ব্যাপারে কেউ যদি আটকে যায়, আমার কিন্তু এখন এখান থেকে দূরে চলে যেতে হবে। রাত দুটোর সময় হলেও আমাকে যেতে হয়। আমি আমার সংগঠন করি। আমি হচ্ছে রেশন দোকান মালিকের সংগঠনের একজন কর্মী বলতে পারেন, নেতা কারণ বলতে পারবো না, নেতা কারণ হতে পারিনি, হবো না, হওয়ার মানসিকতা নেই। নেতা নিজেকে ভাবলে পারে সেই কাজটা পরিপূর্ণ করা যায় না, সেই কর্মে লিপ্ত হওয়া যায় না। যে পরেশদা নিজেকে নেতা ভাবেনি বলে আজকে এই 50টা বছর রক্তদান নৈহাটিতে করে গেছে। আমরা দেখেছি, আমার বয়স এখন 65 বছর, এই 50 বছর থেকে এই রক্তদান শিবির পরেশদা। আমি এসছি গেছি, বুড়ি ছুঁয়েছি, কিন্তু এই 5-6 দিন ধরে রক্তদান শিবির পরেশদা চালিয়ে গেছে বছরের পর বছর। অনেক বাধা বিপত্তিকে সামনে ছড়িয়ে দিয়ে অনেক বাধা বিঘ্ন ওনার এসছে, আমরা জানি। আমরা নৈহাটিবাসী, আমি একটা বড় ক্লাব সংগঠনের আমি একজন কর্মকর্তা। আপনারা জানেন নৈহাটি গোপাল স্মৃতি সংঘ, যেটা দেবঘোষের কালীপূজা নামে পরিচিত, সেই ক্লাবের আমি একজন একনিষ্ঠ কর্মী এবং একটা কর্মী থেকে উদ্যোগ বলতে পারেন আমি। আমরা না থাকলে পরে ওই দেবঘোষের বড় কালী পুজো করা সম্ভব হবে না। যাই হোক, এটা গর্বের বিষয় নয়, সব মায়ের আশীর্বাদ। আমরা প্রতি বছরই বড় পুজো করি, অনেক ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা চলি। স্রোতের বিরুদ্ধে আমরা পুজো করেছি, আমরা অনেক শাসানো হয়েছে, আমাকে নৈহাটি থানায় বারংবার থেকে আমাকে থ্রেট দেওয়া হয়েছিল এই পুজোকে কেন্দ্র করে। আমাকে অপোনেন্ট তাকে থ্রেট দিয়েছিল রাজ্যের সময়, তুমি ওই ক্লাবকে সরে যাও, তুমি পুজোতে সরে যাও, তুমি শক্ত হাত। আমি কিন্তু সরিনি। কী হবে? আমি খালি বলেছি ভাই দুটো জিনিস আমি জানি। বলে কি? আর দুটো জিনিস জানি। বলে কি? আমার দৌড়িত ছেলে তৃপ্তি হারাবে, আর কিছু আমি জানি না। আমি দুটো জিনিস জানি, আমি ভয় কাউকে মানি না। আমার যদি শত্রু থেকে থাকে আমার ধরেছিল বদলিয়ে করে। আমি রাত 1টার সময় যাচ্ছিলাম ওপরে একটা কাজে, একজনের সদস্যের মা মারা গেছিলেন, আমি যাচ্ছিলাম, আমাকে আটকে ছিল। আমি বলি ভাই আমার মায়ের মেরে ফেরত জানে, কিন্তু কাজে মাথায় করে বলে যাচ্ছি, তোমরা আমার জানে মারবে, আমার সঙ্গ করে রাখবে না, সঙ্গ করে রাখলে কিন্তু তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে। আমার দুটো জিনিসই ক্ষতি হবে, আমার বউ স্বামী হারাবে, বিধবা হবে, আমার ছেলে কিন্তু পিতৃ হারাবে। আমার একটাই ছেলে, এখন বন্ধন ব্যাংকে ডেপুটি ম্যানেজার, এটা বুঝলেন। অর্থাৎ গর্বের কোনো জায়গা নেই। আমি গর্ব নিয়ে চলি না, গর্ব নিয়ে চললে পরে আজকে আমি এই জায়গায় থাকতাম না। আমরা প্রত্যেকটা ক্লাব সংগঠন নৈহাটি অপমান মানুষ আমাকে চেনেন, জানেন।
আমি যে কোনো একটা হাঁটি আমাকে জানে, আমি সবসময় বাইক নিয়ে চলি, আমি যদি একটু হেঁটে যাই আমার হাজারটা কৈফত দেয়, বাপিরা আপনি হেঁটে কেন, বাপিরা আপনি হেঁটে কেন, এটা আমার শুনতে হয়। হ্যাঁ, ওই আমার হাঁটারও উপায় নেই রাস্তায়, বেরোর বারে যদি আমার গাড়ি খারাপ হয়ে যায় আমাকে টোটো করে যেতে হয়, থাকতে পারবো না, থাকলে প্রশ্ন দিতে হবে, হাজারটা ভালো প্রশ্ন করেন বাপি আপনি হেঁটে কেন, কী হলো বাপিরা আপনার? এইগুলো আমার নৈয়াদি বুকে নৈয়াদি ছিল বলে আমার গর্ব নিয়ে লোকে আমাকে জিজ্ঞাসা করে। এই যে আমি এখনই বাইরে গেছিলাম চা খেতে, ওই বাপিরা কোথায় আছেন, পড়াশোনা করে না? হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে, আপনার লোক আমার দরকার আছে, ধরে রাখা, সংগঠন ধরে রাখা, পয়সা লোক এই 50টা বছর বুক চিটিয়ে রক্তদান করে গেছে। নৈয়াদি কোনো আছে? কোনো মাইকালাল নেই। 50টা বছর এক নাগারে কোনো বছর কোনো ইয়ে নেই। পরের সরকার ধরে গেছেন, আর তার 50 বছর বর্ষপূর্তি ওনার কিন্তু বুক গর্বে ধরে উঠছে। জানি 50টা বছর আমি উত্তীর্ণ করতে পারলাম। এখন বিকেল 5:30 বাজে, আমার কিন্তু রক্তদান শিবির আমার শেষ পর্যায়ে, আমার রক্তদান সার্থক হয়েছে। আমার এখানে আপামর জনসাধারণের রক্ত দিয়েছে। গতকালও দেখলাম এখানে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির ছিল, দেহদান ছিল, 6 জন কাল দেহদান করেছেন, আমি ছিলাম, আমি ফর্ম ফিল আপ করেছিলাম। এখানে স্বাস্থ্য শিবির ছিল বিনা ব্যয়ে, প্রচুর লোক এসেছিলেন। একদিন 15 টাকা লস করলো, তার কেটে নেওয়া হলো। 16ই আগস্ট রাত্রিবেলা তার কেটে নিয়েছিল মাইকেল, এতক্ষণ মাইকের তার কেটে নেওয়া হয়েছিল। কার দুঃশব্দ ঘটলো, কালো হাতে ছাপা বসানো, এটা তো জীবনে হয়নি পরের সরকারের রক্তদানে, এবারে কেন হলো? নিশ্চয়ই তাকে থামানোর চেষ্টা করেছিল, নিশ্চয়ই তাকে থামানোর রুদ্ধ করার চেষ্টা করেছিল। তার পরের সরকার বাক রুদ্ধ করা যাবে না। পরের সরকার নামক এমন একজন ব্যক্তিত্ব যে তার বাক রুদ্ধ করা যাবে না, যায়নি, যাবে না। আর পরের সরকার যদি মনে করে সামনে বোঝা নিয়ে প্রোগ্রাম করবো না, আমি ওনাকে বলবো আপনি করুন, 6 দিন না হয় আপনি 3 দিনে প্রোগ্রাম করুন, করুন 3 দিনে প্রোগ্রাম, 3 দিন কেটে নিন, 3 দিনে প্রোগ্রাম করুন। তার মধ্যে আপনার মঞ্চ সেজে উঠবে, মঞ্চ গুঞ্জন করবে, মঞ্চ থেকে আপনার গুঞ্জন ভরে উঠবে একদম। আপনি 3 দিনে প্রোগ্রাম করুন, তার প্রোগ্রাম বন্ধ করবেন না। খালি একদিন আর রক্তদান করবেন, এটা কিন্তু নয়টি মানুষ ঠিকভাবে আপনাকে ভালোবাসবে না, ভালোবেসে নেবে না। সবাই জানে আপনার বয়স হয়েছে, আপনার 75 বছর বয়স, এখন 74 পেরিয়ে 75 বলবেন, সবাই জানে এটা। তবে আপনার যে দৃঢ়তা, আপনার যে মানসিকতা, আপনার যে মনোবল, আপনি কিন্তু মানে পেছন ফিরে তাকানো বা রুখে দাঁড়ানো বা অন্য লোকরা পাশ থেকে সরে গেলেও একাই চলা, মানে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই কথাটা আমার বাবা পরের সরকারের জন্য প্রচণ্ড রকম উপযুক্ত একটা গান। এবং আমি খুব প্রাউডলি বলছি যে নৈহাটির মানুষের জন্য আমার বাবা যেরকমভাবে সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করেছে সেটা হয়তো আজ পর্যন্ত সেই রকমভাবে কেউ করে উঠতে পারেনি। বাবা একটা ইন্সপিরেশন নৈহাটির মানুষের জন্য, এবং যে রেসপেক্ট নৈহাটির মানুষরা এখনো করে, ঠিক আছে, এবং রক্তদান আন্দোলনে যেই কন্ট্রিবিউশন আমার বাবা করেছে, আমি খুব গর্বের সাথে বলছি যে এইটা খুব একটা মানে স্বাভাবিক একটা ব্যাপার নয়। এটার জন্য অনেক স্ট্রেংথ লাগে, এবং বাবা তুমি আরো এগিয়ে যাও, আমরা সবাই তোমার সাথে আছি। আয়ারল্যান্ড থেকে, শুধু আয়ারল্যান্ড থেকে আমার মেয়ে, মানে আমারও গর্ব হয়, মেয়ে ওখানে পড়তে গেছিল, সেখান থেকে চাকরি, এবং চাকরি করার পর একটা জায়গার সিও আছে এখন, এবং সেখানকার সিটিজেন নিয়ে ফেলেছে অলরেডি, দাড়ি করেছে, বাড়ি করেছে। মানে মেয়ের জন্য বাবার গর্ব তো হবেই। আমি আর করবি দুজনে মিলেই মেয়েকে ছেড়ে দিয়েছিলাম এই কারণে, একটা মাত্র মেয়ে, অনেকে তো মানে দিল্লিতে ছাড়ে না, বিহারে ছাড়ে না, ব্যাঙ্গালোরে ছাড়ে না, কলকাতা ছাড়তে চায় না অনেক বাবা মা। কিন্তু আমরা ভেবেছিলাম যে না, ফিউচারটা এমন একটা ব্যাপার, আমি এই দেশের জন্মে গর্ববোধ করি, কথা ঠিক, কিন্তু ট্যালেন্টেড যারা তারা এখানে কিছু পাবে না, এখানে কিছু পায় না। তাই ট্যালেন্টেডদের ঠিক জায়গাটা বেছে নিতে হয়, তাই বেছে নিয়েছিল আয়ারল্যান্ড। এস্টাবলিশড এখন প্রায় 10 বছর হয়ে গেল আয়ারল্যান্ডে আছে,
সেখানে ভালোভাবে, এবং সেখান থেকে এই মুহূর্তে রক্তদানের এই মঞ্চ থেকে আপনাদের অজিতা সরকার, আপনাদের রিয়া, এই রেল কোয়ার্টার এবং এই রেল মাঠ নৈহাটিতে তার এখান থেকেই তৈরি। সেই অজিতা সরকার আয়ারল্যান্ডের ডাবলিন, সেই ডাবলিন শহর থেকে এখন আপনাদের সামনে বলল। ওখানে মনে হয় এখন সময় আমাদের এখানে 5:30 হলে ধরুন 5 ঘন্টা ব্যাকে, 5 ঘন্টা ব্যাকে ওদের টাইম। অর্থাৎ সেই জায়গা থেকে ও বললো ওকে নিশ্চয়ই আমি তো ধন্যবাদ দেবো না, আমি চাইবো আবার মেয়ের দীর্ঘজীবন কামনা হোক। আর আমরাও মনে হয় সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে আমি দেখছি রক্তদাতা আর নেই, আমাকে বললে আমি এটা ক্লোজ করে দেবো। সংখ্যা নিয়ে আমার মনে হয় দাঁড় করানো করে ও মুন্না দেবে, আমার জয়েন্ট সেক্রেটারি মুন্না আগামী দিনে তার জায়গায় এসেছেন। এই যে একটা এক বোতল রক্ত, মুমূর্ষ মানুষ যখন তার প্রাণটা চলে যায় এক বোতল রক্তের জন্য, যে রক্ত না পায়, আর সেই রক্তকে নিয়ে এখন কিছু প্রাইভেট ব্লাড ব্যাংক তারা ব্যবসা করে, তারা মানুষ। এই জন্য সেই জন্য সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, একজন আদর্শবান মানুষ। তাই আমরা বলবো আমি আছি এই মানুষের জন্য, মানুষের প্রাণ বাঁচানোর জন্য, মানুষেরকে তার পাশে দাঁড়ানো। এই রক্ত, সেই রক্ত যেন আমরা রক্তদান উৎসবটা যেন আমরা পরেশদাকে সহযোগিতা করি, পরেশদা যেন আবার এটা চালিয়ে যেতে পারে। আমরা আছি, আমি তো বিশেষভাবে থাকবো, এবং আমার এই যে ভাই কৈলা মুর্শিদাবাদ আমাদের গ্রামের ছেলে, তারাও বলে গেল আমরা থাকবো, আপনার পিছনে আছি, সবাই থাকবে, কেউ সরে যাবে না। পরেশদা খালি থাকবে সামনে সূর্য হিসাবে। সূর্য সকালবেলায় যখন উঠে আবার রাত্রিবেলায় যায়, চলে যায়, আবার সকালবেলায় উঠে। পরেশদা হচ্ছে আমাদের আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা আজকে বলছি আমরা পরেশদার সঙ্গে আছি, থাকবো। জয় গুরু। তার বক্তব্য সুন্দরভাবে রেখে গেল মুকুট ঘোষা। মহান রক্তদাতা। সর্বপ্রথম এই অনুষ্ঠানের যিনি স্রষ্টা, আমাদের সকলের প্রিয়, তাকে সর্বপ্রথম দু একটা কথা বলবার চেষ্টা করছি। শারীরিকভাবে আজকে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়, যিনি আমাদের মঞ্চে এসেছেন, তাকে আমি ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি এই মঞ্চে। তাকে আমরা পেয়ে আমরা আপ্লুত। আপনি বসুন, আপনাকে আগে সম্বর্ধনা জানাবো, তারপর আপনার খবর শুনুন। প্রায় শেষ লগ্নে হলেও আপনি বিধানসভা থেকে এসেছেন, খবর আমি রাখি, আপনি বিধানসভায় ছিলেন। আজকে মনে হয় কোনো প্রশ্নের উত্তর দিয়েছেন বিধানসভা। যাই হোক, নৈহাটির বিধায়ক এই মুহূর্তে আমাদের মঞ্চে আছেন। আমি সুব্রতকে বলবো আমরা একটা বিধায়ককে বরণ করে নেবো মঞ্চে। নৈহাটির বিধায়ক আমাদের মঞ্চে আছেন, তাকে আমরা বরণ করছি। সুব্রত, কে করে দেবো? হ্যাঁ, করি বরণ তুমি বলো, ঠিক আছে, আপনি একটু সামনে যান। আমি নবী, আমাদের গোলাম নবী, গোলাম মুস্তাফা নবী, আমাদের একটা সময় 90 সালের ওষুধ ছিল, এখন প্রাক্তন। আজকে সেই গোলাম মুস্তাফা নবী নৈহাটি থানার ওসি শুধু নয়, পরবর্তীকালে প্রমোশন পেয়ে অন্য জায়গায় ছিলেন। অর্থাৎ সেই গোলাম উত্তরীয় পড়িয়ে আমাদের এমএলএকে সম্বোধনা জানালেন, এবং এদিকে তাকাও। তাকে বলবো পুষ্প দিয়ে, মেমেন্টো দিয়ে আমাদের বিহারকে সম্বোধনা দেবেন। মেমেন্টো আমি দেবো? ঠিক আছে, আমি এবার বিহার সেক্রেটারি পুষ্পস্তবক দিয়ে সুব্রত তুলে দিচ্ছে, এবং আমাদের নৈহাটি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি শ্রদ্ধেয় শ্রী পরেশ সরকার, দীর্ঘ 50 বছর ধরে এই সংগঠন, সবাইকে জোরে হাততালি দিবে যে সেই সংগঠনেরই আজকে 50 বছরে পা দিয়েছে। আমাদের পরেশদা 153 বার, সারা ভারতবর্ষে তো আছে কিনা জানা নেই, কিন্তু হয়তো আমাদের
সেটা সুবিধা আপনি বলুন, আপনাকে বসাবো না। নৈহাটির বিধায়ককে, সম্মানীয় বিধায়ককে আমি অনুরোধ করবো আজকে তার মুখে কয়েকটি কথা এই রক্তদান সম্বন্ধে বলার জন্য। নমস্কার। নৈহাটির সঙ্গে আমার জ্বরের কানেকশন, যদিও আমি মানে আমার রূপ নৈহাটিতে, কিন্তু আমার পড়াশুনো বা এই কেটেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। যেহেতু আমার বাবা শিল্পে চাকরি করছেন, যেগুলো আইসিএস অফিসার, আর আমি নিজে রাজনীতির অফিসার ছিলাম, আইএসএ ছিলাম, বিভিন্ন জায়গায় ছিলাম। এখানে আসার পরে শুনেইছিলাম পরের সঙ্গে কীর্তির কথা। আসলে আজকে আমার আসতে দেরি হয়ে গেল। আজকে আমাদের বিধানসভায় একটা ভেরি ইম্পর্টেন্ট মিটিং ছিল। তবে ঠিকই করেছিলাম, যত বিকেলই হোক, যত আমি খোঁজও নিয়েছিলাম যে এই রক্তদান শিবিরটা কতদিন চলে। ওগুলো মোটামুটি আগে গেলে আপনি পেয়ে যাবেন। তো আমি আমার তরফ থেকে উনি আমাকে সম্বোধনা দিলেন। আমার মনে হয় ওনার কাছ থেকে সম্বোধনা মেরে যোগ্যতা আমার নেই, কারণ উনি যে কীর্তিটা 50 বছর ধরে করে আসছেন, এটা খুব বিরল কীর্তি। আর আমি যখন গাড়ি করে আসছিলাম তখন শুনছিলাম যে উনি কোভিড পিরিয়ডে ওনাকে রক্তদান করেছেন, যখন একটা মানুষ আর একটা মানুষের কাছে আসতে ভয় পেত। তো ওনার এই মনোবল, ওনার এই দৃঢ়তা, এর জন্য আমি ওনাকে বিশেষভাবে প্রণাম জানাই। এটা আমার মনে হয় আমার জীবনের একটা 50 বছর ধরে কন্টিনিউয়াসলি একটা রক্তদান শিবির চলছে, আমি জীবনে কখনো কোথাও দেখিনি। আর ভারতবর্ষে আর কোথাও আছে কিনা আমি জানি না। তো এখানে এখানে বক্তব্য রাখার আর কোনো জায়গা নেই। এখানে শুধু পরের বাবুর কাছে নৈহাটিবাসী হিসেবে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি ওখানে একটা শুধু আপনাদের আবেদন থাকছে, আমি এর আগেও বলেছি আপনাকে, আমি আপনার হাতে কাগজটা তুলেন্দ্রবাড়ির রূপককে দিয়েছিলাম। আপনার হাতে দিয়েছে কিনা জানি না, কতগুলো পয়েন্ট আমি 2 মাসে মন্ত্রিসভা হওয়ার পরে শুভেন্দু অধিকারীকে অ্যাড্রেস করে স্বাস্থ্যমন্ত্রী আপনাকে এবং অর্জুন সিং একটা চিঠি লিখেছিলাম। স্বাস্থ্য ব্যবস্থা যে হোক আপনার সরকার পদক্ষেপ নিয়েছে, বেসরকারি ব্লাড ব্যাংক যারা ব্যবসা করে তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। কথা বলার 15 বছরে যেটা হয়নি, সেটা এই সরকার কয়েকটা দিনের মধ্যে থেকে অ্যাকশনটা নিয়েছে। প্লাজমা যারা বিক্রি করে, জীবনদায়ী প্লাজমা, তাদের 6টা ব্লাড ব্যাংক এবং সাসপেন্ড হয়েছে, 10টা ব্লাড ব্যাংক হবার পর যায়, মানে বেসরকারি ব্লাড ব্যাংক। আমার সেই জায়গাটা কতগুলো পয়েন্ট ছিল, যেমন তার মধ্যে একটা আপনারও মানে কণ্ঠটা বেজে উঠুক, নৈহাটি জেনারেল হাসপাতালে একটা ব্লাড ব্যাংক ও দেখতে হবে। রঞ্জিত কুণ্ডু বিধায়ক ছিল বলেছি, পার্থ বিধায়ক ছিল বলেছি, কিন্তু হয় সেইটা আপনি একটু করবেন। এই আশা নিয়ে আপনাকে এই আবেদনটা আমি করব। আবেদন নৈহাটি মানুষের পক্ষ থেকে একটা ব্লাড ব্যাংক নৈহাটি হসপিটাল। দেখুন, ব্লাড ব্যাংক করাটা তো বিধায়কের হাতে নির্ভর করে না। তবে আমি একটা খবর আপনাদের জানিয়ে রাখি, আমি এই বিধায়ক হবার মাসখানেকের মধ্যে নৈহাটির হসপিটালের যে অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন, পরিবর্তন হয়েছে, ওটা আমি পরিবর্তন হয়েছে এবং আমি আরও টাকা এনেছি যাতে নৈহাটি হসপিটালের বাথরুমগুলো এইগুলো ঠিক করে নেওয়া যায়। দ্বিতীয়ত ব্লাড ব্যাংক না, আমি হয়তো একটু বড় মুখ করে বলছি, নৈহাটি হসপিটালে 15 একর জায়গা আছে, আর মেডিকেল কলেজ করতে গেলে 20 একর জায়গা লাগে। তো আমি মোটামুটি আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে একটু কনভিন্স করেছি, যদি নৈহাটিতে একটা মেডিকেল কলেজ করা যায়, আর মেডিকেল কলেজ হলে ব্লাড ব্যাংক সেটা ঠিক আছে। মেডিকেল কলেজ হলে ব্লাড ব্যাংক হবে, এটা কম্পালসারি আমি জানি, আপনি যেটা বলেছেন সঠিক কথা। কিন্তু আমার যেটা বক্তব্য, বিধায়ক হিসেবে আপনি স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন আপনি দিল্লিতেও বলতে পারেন, কারণ আপনার দিল্লির যাতায়াত অবাধ আছে আমি জানি, এবং দিল্লিতে আপনার অনেক সরকারি আমলার সঙ্গে যোগাযোগ পরিচয় আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন ন্যাকো বলে একটা সমস্যা আছে, এবং আপনি যদি ওখানে একটু কথা বলেন
লাইসেন্সটা ওখান থেকে যদি প্রাপ্ত হয় এবং আমরা যদি স্বাস্থ্য মন্ত্রক থেকে মানে যেহেতু ডবল ইঞ্জিনের সরকার, ওখান থেকে যদি একটু অনুমোদনটা এখানে আসে তাহলে নৈহাটিতে ব্লাড ব্যাংক হওয়াটা কোনো অসুবিধা নেই। একটা সময় স্যাংশন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এইটা একটু দেখুন, তাহলে আপনাকে নৈহাটির মানুষ মনে রাখবে যে এখানে একটা ব্লাড ব্যাংক করবে, ব্লাড ব্যাংক করবে। আমি আপনাকে অনুরোধ করবো, একদিন আপনি আমি পৌরসভায় যে অফিসে বসে একটু যদি দয়া করে আসেন, এই ব্যাপারে একটু ডিটেলসে আলোচনা করি।